প্রতিদিনের মতন রান্না-বান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর রান্না-বান্না হইছে আজকে ইফতারি আয়োজন করছি। আর ইফতারিতে কি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন তো ভালো আছে। সকল প্রিয় ভাই-বোনদের অনেক, অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, সাথে পেঁয়াজ বেরেস্তা করতেছি, শুকনো মরিচ ভাজা নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি ডিম চপ বানাবো। আমি ডিম চপ কখনো পছন্দ করি না, এইজন্য কখনো বানাই না। তারপর আজকে খাইতে মন চাইছে, দেখি খাইয়া। যাই হোক, আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা ডিম চপে না দিলে ভালোই লাগে না। তারপর জিরা ভাজা নিছি, ধনিয়া পাতা কুচাই নিছি, সাথে শুকনো মরিচ ভাজা নিছি। আর আমি দুইটা ডিম চার ভাগ করে 4টা আলু চপ বানাবো মোটা মোটা করে। যাই হোক, এখানে সবকিছু রেডি করে নিছি, সেটাই আপনাদের একবার দেখাই নিতে আসি। এখানে বেসন গুঁড়াই নিছি, বেগুনি কাইটা নিছি, পেঁয়াজও সবকিছু ছাইনা নিছি, সাথে বুটও ভাজবো। আর বেগুনিটা আস্তে আস্তে ভাজতে আছে। আর এই দেখেন একদম গ্যাস কিন্তু চলে গেছে। আর এখানে আমি 5টার সময় ভাজতে আছি, আর একদম গ্যাস নাই। দেখেন রোহিডে ভাজতে ভাজতে অনেক সময় লাগবে, একদম আজান দিয়ে দিবে। যাই হোক, প্রতিদিন যা ভাজি যা রান্না বান্না করি সেটাই শেয়ার করছি। আমরা ছোট ফ্যামিলির মানুষ, এই জন্য কম কম ভাজি। এই কম কম ভাজতেই অনেক গ্যাস না থাকবে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। একদিন গ্যাস না থাকবে কিন্তু খাওয়াটাই বন্ধ হয়ে যায়, সবাই জানেন। আর রোজার মাসে যদি গ্যাসটা থাকে সবাই একটু উপকার ইফতারি করবেন ভাজিয়া, সুন্দর মতন সবাই ফ্যামিলি নিয়ে খাইতে পারে। আর আমার ইফতারি করবেন আপনাদের কাছে কেমন লাগে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর বোনে রান্না বান্না এভাবে। আর এই দেখেন এখন আলুটা একদম ছাইনা নিতে আসি সুন্দর করে, মরিচ টরিচ ডুয়ে সুন্দর করে। আর পেঁয়াজ বেরেস্তা দিবে কিন্তু আলুর চপের মধ্যে অনেক ভালো লাগে, কিন্তু কাঁচা পেঁয়াজ না। আর এখানে এই দেখেন রেডি করে নিছি। সবকিছু 4টা বানাই, ভিতরে ডিম দিয়ে দিছি 4 ভাগ করে। আর এখন দুইটা দুইটা ভাজতে আছি। এই দুইটা দুইটা দিয়ে একটা দিতাম যদি ছোট কড়াই, যাই হোক দুইটা একসাথে দিয়ে দিছি, একটু লাগিয়ে পড়ছে। আলুর চপ কে কে পছন্দ করেন কমেন্টে জানাইতে পারেন। আমার কিন্তু আহামরি অত পছন্দ না। আমার কাছে ডিম সিদ্ধ কিন্তু বুটের সাথে কাইটা দেবে ওইটা বেশি পছন্দ। আমি ডিম পছন্দ করি কিন্তু আলুর চপ এরকম করে পছন্দ করি না। আলু ভর্তা পছন্দ করি। সবাই জানবেন আমি বেশিরভাগই আলু ভর্তা বেশি পছন্দ করি। আলু ভর্তা আমার প্রায় সময় থাকে। আমার অনেক সময় আলু ভর্তা খাওয়ার জন্য আর এখানে বুটটাও নামাই নিছি, বুটটাও ভাজি করবো, পেঁয়াজটাও ভাজতে আছি। সময় কিন্তু একদম দেখেন। বুটের জন্য ধনিয়া পাতা আর পেঁয়াজ কাইটা নিছি, আর এই বুটটাও বসাই দিছি দেখেন মাখাই খাইয়া। এই জন্য এখন হাতের শাহি মশলাটা একটু দিয়ে দিলাম। আর আমি বুটে মশলা কম খাই একদম। আর বুটে মশলা কম দিবে কিন্তু খাইতে দারুণ স্বাদ। আর আমার হাতে একটা শাহি মশলা আছে, এইটা দিবে কিন্তু বুটটা দ্বিগুণ স্বাদ লাগে। বুট কে কে পছন্দ করেন? আমার কিন্তু বুট অনেক পছন্দ। আমি সব সময় 12 মাস আমার কাছে থাকে এই বুট। আর এখন এই ধনিয়া পাতাটা দিয়ে সাথে সাথে নামাবো। আর ধনিয়া পাতা বুটে না দিবে বলেন স্বাদেই লাগে না। আর কে কে এভাবে ইফতারি পছন্দ করেন? আহামরি আমরা কিন্তু অনেক ইফতারি করি না ফল টল দিয়া। আমরা কিভাবে এই সামান্য একদম সাধারণ মতন করি, যেদিন পারি একটু ভালো মন্দ করি। আর না ভাবে যেভাবেই এইভাবে করি, তারপর ভাত-টাত থাকবে ওইটাই খাইয়া ফেলাই রাত্রে। যাই হোক, আমি এভাবেই খাই, একদম বেশি আহামরি অনেকগুলান খাইতে পারি না। এই যে সালাদ কাইটা নিছি, মিষ্টি আলু সিদ্ধ করে নিছি। আর আমার একজনের প্রিয় মানুষ আজকে ইফতারি দেবো, তাই প্রিয় মানুষের জন্য ইফতারিটা রেডি করছি। তাকে যে দৌড়ে দিয়ে আসবো, সাথে আবার ওই যে চিড়া আছে, আম আছে, কাঁঠাল আছে, এগুলো একটু দিয়ে দিছি। আর 3টে পেয়ারা দিয়ে দিছি। যাই হোক, প্রিয় মানুষটার জন্য অনেক ভালোবাসা থাকলো। সে আজকে আমার একটা উপকার করছে। যাই হোক, সেই অনেক অনেক ধন্যবাদ। আমার উপকারটা আমার অনেক খুশি হয়েছি আমি। যাই